এক্সাম শেষে ফ্রেন্ড সার্কেলের সাথে কোথায় গিয়েছি, সারাদিন কি করলাম তা নিয়ে থাকছে একটি ছোট্ট মিনি ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম। তো হঠাৎ কোনো প্ল্যান ছাড়াই আমরা মুক্তাগাছা রাজবাড়িতে চলে যাই। অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, বাট ব্যস্ততার কারণে, কোনো কাজের কারণে যেতে পারিনি। এই মুক্তাগাছা সম্পর্কে অনেক ইতিহাস, ঐতিহ্য, অনেক ঘটনা কাহিনী রয়েছে। মুক্তাগাছা জমিদার বাড়ি, যা ৮ আনি জমিদার বাড়ি নামে পরিচিত। এই রাজবাড়িটি ময়মনসিংহ শহরে মুক্তাগাছায় অবস্থিত। এটি একটি ঐতিহাসিক স্থাপনা যা আচার্য চৌধুরী বংশের দ্বারা ১৭২৫ সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী জমিদারি প্রতিষ্ঠা করেন, যা একসময় বিনোদ বাড়ি নামে পরিচিত ছিল। পরে এটি সমৃদ্ধ লাভ করে। এই রাজবাড়িটি এখন আংশিকভাবে ধ্বংসপ্রাপ্ত। এর মূল ফটক ও কিছু মূল অংশ টিকে আছে এবং বর্তমানে এখানে একটি কলেজ পরিচালিত হচ্ছে, যা মুক্তাগাছা ইতিহাস এবং সংস্কৃতি এক গুরুত্বপূর্ণ অংশ। আর যারা ময়মনসিংহ থাকেন তারা ভালো করেই জানেন এই মুক্তাগাছা জমিদার বাড়ির সম্পর্কে। তো এই মুক্তাগাছা জমিদার বাড়ি এখন পর্যটক কেন্দ্রের মতনই, এখানে সবাই ঘুরতে আসে, নিজেদের মতন ছবি তুলতে আসে। এই বাড়িটি যেমন বাহির দেখতে সুন্দর, ভিতরে আরো সুন্দর। তো আমার ইচ্ছা ছিল শাড়ি পরে আসার, বাট হঠাৎ করে যে প্ল্যান করে আসবো এটা ভাবিনি। তো ইচ্ছা আছে আরেকবার আসলে শাড়ি পরে এসে শুট টুট করবো। তো আমাদের ঘোরাঘুরি শেষ হলে আমরা বের হয়ে যাব, কিন্তু আর চাচ্ছিলাম কিছুক্ষণ থাকতে, কিছু ভিডিও ক্লিপ নিতে, বাট পারি নাই, কারণ অনেক লেট হয়ে গেছে। কারণ এখানে বিরতির সময় ছিল আপনার ১টা থেকে ২টা পর্যন্ত এখানে বিরতি দেওয়া হয়। পরে ২টার পর থেকে আবার চালু করে, সবাই ঢুকতে পারে। তারপর আমরা কিছুক্ষণ থাকার পর, ঘোরাফেরা করার পর, তো আপনারা চাইলে এত সুন্দর মুক্তাগাছা রাজবাড়িতে এসে ঘুরে যেতে পারেন। তো আমরা প্রায় আধা ঘন্টার মতন ছিলাম, ২টা সামথিং এরকম আমরা টাইমে বের হয়ে যায়। পরে ওখান থেকে আমরা হাওয়াতে চলে যাই লাঞ্চ করার জন্য। এখানে আর আমাদের রেস্টুরেন্টে যেতে যেতে একটু লেট হয়ে যায়, কারণ রাস্তায় একটু জ্যাম ট্যাম ছিল, কারণ ওই দিন পলিটিক্সের কিছু সভা টভা ছিল, আমার ঠিক জানা নাই। তো যাই হোক, আমরা একটু লেট করে চলে আসি, আর প্রায় বিকাল। তো তারপর আমরা খাবার অর্ডার দিই। তো তখন এই পর্যায়ের ফাঁকে আমি এখানে একটু ঢং টং করতেছিলাম। তো আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করতেছিলাম আমি কি আগে থেকে মোটা হয়ে গেছি নাকি আমাকে শুকনো লাগছে, এগুলো নিয়ে টপিক নিয়ে কথা বলতেছিলাম, মানে আজাইরা যে জিনিসগুলো। তো যাই হোক, পরে আমাদের খাবার চলে আসে। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসি। আর এই হাওয়া রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর। এর আগের বারও আমি এখানে আসছি, এটা সেকেন্ড টাইম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে যাই। তো আজকে এই পর্যন্তই, একটু কি ছিল আজকে এই মিনি ব্লগটি। তো আজকে আমার এই মিনি ব্লগ কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে যাবেন, আর একটা ফলো করে যাবেন। আল্লাহ হাফেজ।